দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে রয়েছি গাবতলীর যে বড় বাজারটি রয়েছে। এই বড় বাজারে এখানে আসলে কাঁচা বাজার যেটি রয়েছে দাম আগের মতো রয়েছে। কিছু কিছু শাকসবজির দাম বেড়েছে এবং কিছু কিছু পাতা জাতীয় যে সবজিগুলো এগুলোর দাম কিছুটা কমেছে। কিন্তু অন্য যে পটল, লাউ, পেঁপে, টমেটো এগুলো আসলে দাম কমেনি, বরং আগের মতো রয়েছে। তারা যেটা বলছেন, দাম যদি আড়ত থেকে না কমানো হয় তাহলে তারা আসলে দাম কমানোর মতো কোনো সুযোগ নেই। এবং যারা সাধারণ মানুষ রয়েছে তারাও বলছেন যে বাজারে আমরা আসলে মধ্যস্থতা একটা অবস্থা পড়ে গেছি, তারা কিছু বলতে পারছে না, কিছু সহ্য করতে পারছে না। কারণ বাজারে আসলে বলে যে তারা যে আড়ত থেকে বেশি দাম করে কিনে নিয়ে আসে এবং এখানে আসলে তারা চেষ্টা করলে কম দামে বিক্রি করতে পারছে না। তাহলে যেটা করতে হবে সেটি হচ্ছে যে মনিটরিং করতে হবে প্রথমে আড়তে, এবং আড়ত থেকে যদি কমানো যায় এবং আড়তের লোকেরা কোন জায়গা থেকে এই সবজিগুলো নিয়ে আসে এখানে যদি যাওয়া হয় তাহলে আসলে যে সবজি বাজার, কাঁচা বাজার, এটা আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কিন্তু বলেছিল যে সব কিছু নিয়ন্ত্রণে আসবে, এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। শাকসবজি আগের যেরকমটা ছিল ঠিক সেরকমটাই বাজার চলছে। এবং আজকে যেটা হয়েছে যে কাঁচামরিচের দামটা অনেকটা বেড়ে গিয়েছে। আমরা 2-3 দিন আগেও দেখেছিলাম যে 200-250 টাকা কেজি, কিন্তু আজকে কাঁচামরিচের দাম প্রায় 300 টাকা বিক্রি করছে, কেউ 250 টাকা বিক্রি করছে। এই হচ্ছে কাঁচা বাজারের অবস্থা। দর্শক, আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে বড় বাজারে, রাজধানীর যে গাবতলী বড় বাজার, এখানকার অবস্থা, এখানকার বাজারের নাজেহাল অবস্থা যারা ক্রেতারা রয়েছে তাদের, এবং নাবিশ্বাস দম ফেলতে পারছেন না ক্রেতারা এই বাজারে। এই শশা কিনলাম, আগে যা ছিল তাই, এখন তাই দাম দিয়ে কিনলাম 80 টাকা 80 টাকায়। ওই পেঁয়াজ বলছে যে 60 টাকা হয়ে গেছে, পেঁয়াজ এখন 120 টাকায় আছে পেঁয়াজ। আলু বলতেছে 40 টাকা হয়েছে, আলু তো 60 টাকা এখনও কিনা খাওয়া লাগতেছে। কোনো কিছুর নিয়ন্ত্রণ হয় নাই ভাই। এখন ভাই এটা একটা গুজব, এটা আমরা আর বাকিটা বলতে পারলাম না কেন মানুষ এরকম গুজব করে। আগের মতোই আছে ভাই, কোনোটা নিয়ন্ত্রণ হয় কিছু কিছু জিনিস সাময়িক কমছে, কিন্তু এই যে কাঁচামাল যে দাম আছে এই দামই আছে ভাই, এটা কোনো নিয়ন্ত্রণ হয় নাই ভাই। মাল সামাল সস্তা হবে কেমনে? ওই যে কিছু কিছু জমি আবাদ করছে, ফুল টুল আসে না, ঝরে পড়ে যায়। ওই 50 কেজির মধ্যে পায় আপনার 20 কেজি। তাদের তো অনেক চলা কষ্ট, অনেক জাগর আছে তারা চলতে পারে, যাগর নাই তারা কীভাবে চলবে? দেখা যায় একবেলা বাজার করলে 2 বেলা খাওয়া লাগে, সময়টা তো হইতেছে না। আমরা তো ওই বাজারটা করা পারতেছি না। হাসিনা থাকতে যে দামটা বাড়তি ছিল ওই বাড়তি দামই আছে, এখন পর্যন্ত কমেনি। কমার তো উচিত, কমলে সে আমরা বাঁচবো, না কমলে আমরা গরিব মানুষ কীভাবে বাঁচবো? কাঁচামরিচ কালকে আনছি 220 টাকা কেজি, আর আজকে আনছি 320 টাকা, 16 টাকা পাল্লা। এখন কি বলবো, কালকে শশা আনছি 1 কেজি হাইব্রিড 32 টাকা 35 টাকা, আজকে পাইকারি 45-50 পিসের নিচে নাই। যখন ছাত্র নামার পরে একটু কম ছিল, আবার বাড়ছে। বাড়ার কারণটা হলো ইন্ডিয়ার থেকে যদি কাঁচামরিচ আসে দাম হলো কমে, না আসলেই দাম বাড়ে। আজকে 1600 টাকা পাল্লা ভালোটা, তার মানে 400 টাকা কিনা পড়ে, 320 টাকা পাইকারি কিনা, 1600 টাকা পাল্লা। এটা যদি কমাইতে হয় যাইতে হবে কলস্টরে, যেখানে নতুন খেতে হয় ওখান থেকে আগে কলস্টরে, ওখানে যাওয়া লাগবো, ওখানে গেলে কমবো, তাছাড়া কমবো না। অনেকটা নিয়ন্ত্রণে আছে, কিছুটা অনেকটাই কমছে বাজার। সোনালি ছিল 320 টাকা 10 টাকা, এখন 230 টাকা 40 টাকার ভিতরে আছে। ফার্মের মুরগি ছিল 180 টাকা 90 টাকা, এখন বর্তমানে 160 টাকা। 2-3 দিনের ভিতরে অনেকটাই কমছে, সরকার আসার পরে কমছে। দাম বেশি ছিল, অনেকে নিতে পারে না, এখন বর্তমানে নিতে পারতেছে। ব্যাপারীরা যে সমস্ত আমাদের কাছ থেকে দাম নিচ্ছে, এখন আমরা যদি ওখান থেকে কমে কিনতে পারি তাহলে আমরা বিক্রি করতে পারবো, সমস্যা নাই। আমরা যদি আরও মনে করেন যে কমে কিনতে পারি, আমরা 600 টাকা কেজি বিক্রি করব, তাতে আমাদের জন্য ভালো। তো যে 1 কেজি গোস নেয় বর্তমান সাধারণ পরিবারের লোক, ঠিক আছে, তারা হয়তো আধা কেজি গোস বেশি নেবে, ঠিক আছে। আমরা এখন বর্তমানে 2-3টা করে গরু কাটি, দেখা যাচ্ছে যে যদি বাজার কমে তাহলে মনে করেন আরও একটা গরু বেশি চলবে। বাজার যদি নিয়ন্ত্রণে আসে তা আমার কাছে এটা একটা গর্বের বিষয়, ভালো লাগবে আর কি। যারা আর কি দিন মজদুর, ঠিক আছে, দেখা যাচ্ছে সারাদিন রোজগার করে কয় টাকা, 1 কেজি গোস নিলে দেখা যায় গোসের টাকাই হয় না, আরও বাজার সদাই আছে।
চাউল কিনবে, ময় মশলা আছে, হাবি জাবি এভরিথিং অনেক কিছু, ঠিক আছে। তারা ঠিক মতো বাজার করতে পারে না, খাইতে পারে না, ঠিক আছে। আমাদের কাছে ভালো লাগবে যে তারা 1 কেজি গোস, আধা কেজি গোস কিনে খাক। আমরাও চাই সেটা বাজার একটু নিয়ন্ত্রণে আসুক, আর একটু কমে যাক বাজার, আমরা এটা চাই। মাছের অবস্থা আমদামি কম, দাম একটু চড়া। কি মনে হয়? আমদামি কম দেশে মাছ মারা পারে না, যাওয়ার গাঙ্গে মাছ কম, ভাঙি মাছ বেশি 800 টাকা করে। 3-4 দিন আগে এরকম আছে, আগের মতো দাম অত তো 20 টাকা কেজি কমে 20 টাকা বাড়ে, দুটো বেশি হলে 20 টাকা কম লোন যায়, দুটো কমালে 20 টাকা বেশি লোন লাগে। এটা ব্যস্ত আছি 340 টাকা, এখন তো কোনো কম পাই নাই। এটা যদি ওইখানে যদি কমে, ওই আড়তে যেখানে মাল আনি সেইখানে যদি কমে, তাহলে আমরাও কম বেচতে পারি। সবজির বাজার ভাই বর্তমানে অনেক দাম চড়া। এটা বেচি আমরা 100 গ্রাম 80 টাকা, কিনা আছে মনে করেন 680, 700 এরকম। আমরা বেচি 800, আগে আনছি 700 টাকা, কালকে আনছি 950 টাকা। এই কদিনে অনেক টাকা বাড়ছে।